রিতার খুঁটিনাটির আমি রিতা নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকলকে জানাই রিতার খুঁটিনাটিতে অনেক অনেক স্বাগত। আজকে বেশ বেলা করে উঠেছি, খুব একটা রাতে ঘুম হয়নি, একটু দেরি করেই শুয়েছিলাম। যেহেতু পৌষের মেলার একটা প্রোগ্রাম আমাদের হবে, সেটা নিয়ে খুব চিন্তিত আর ব্যস্ত, আর সেটাই প্র্যাকটিস করছিলাম বেশ রাত পর্যন্ত, তাই ঘুমটা ভালো হয়নি। সকালে একদম উঠতে ইচ্ছে করছিল না, শুয়েই ছিলাম। তো ভাবলাম একটু বেলা করে রান্না করব, কিন্তু তোমাদের দাদাভাই অফিসে যাবে, ওর অফিসের রান্নাটা তো আমাকে করতেই হবে। সেই কারণে উঠেই কোনো রকম একটু সেদ্ধ ভাত করে তোমাদের দাদাভাইকে দিলাম, আর দিয়েই আমি আবার যাওয়ার প্রস্তুতি, প্র্যাকটিসে যেতে হবে সেই প্রস্তুতি চলছে। তাই আজকে সমস্ত সকালের কাজ সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। স্নান করে পুজো টুজো দিলাম, দিয়েই রান্নাঘরে চলে এলাম। তোমাদের দাদাভাই তো অফিসে খেয়ে বেরিয়ে গেছে, মেয়েও চলে গেছে কলেজে। তো দেখো, আমার নিজের মতো করে একটু রান্না করে নিলাম। বিশেষ কিছু করলাম না, কারণ রাতে আবার রান্না করব। কারণ এখন বেশি করে রান্না করতে গেলে ওদিকে আমি তাড়াতাড়ি যেতে পারবো না। সেই কারণে অল্প কিছু রান্না করলাম আমার মতো করে। বিকালে আবার তরিজুত করে রান্না করতে হবে, কারণ ওরা আসবে, খাবে। সেই কারণে একটু ডাল করেছিলাম, ডাল আর একটু ভাজা আর একটা পাঁচমিশালির তরকারি করে নিয়েছিলাম। তাই খেতে বসে গেলাম। বেশ বেলা হয়ে গেছে, আমাকে 4টের মধ্যে যেতে হবে। এখন ঠিক 2:45 বাজে। তাই খেয়ে একটু রেস্ট নিয়েই আবার বেরিয়ে পড়ব। কাছে পিঠেই যাব, খুব একটা দূর নয়। যতদিন না প্রোগ্রামটা হচ্ছে ততদিন আমার মাথার মধ্যে একটা টেনশান, একটা প্রচণ্ড টাইম দিতে হচ্ছে প্র্যাকটিসে। কারণ গ্রুপের নাচ তো, সবাইকে ঠিকঠাক মতো না নাচলে খুব বাজে লাগবে। সেই কারণে গ্রুপ যখনই প্র্যাকটিসের জন্য ডাকে তখনই যেতে হচ্ছে। তো 22 তারিখ তো কাছেই চলে এসছে, খুব একটা দেরি নেই। আমাদের ট্রেনের টিকিট অনেক দিন আগেই কেটে রাখা হয়েছে, গেস্ট হাউস বুক করা হয়ে গেছে। তো এখন যাওয়ার পালা। তো আজকে দেখো, স্নান করে আর জামা কাপড় মেলার সময় পাইনি, খুব খিদে পেয়ে গেছিলো। পুজো দিয়েই আমি খেতে বসে পড়লাম, একটু মোটামুটি সমস্ত কিছু খাবার গরম করে নিলাম। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।